হ্যালো, আসসালামু আলাইকুম। 18 নাম্বার জার্সি বিরাট কোহলির 18 মে 18 রান সব কিছু মিলে একটা 18 সংখ্যার খেলা চলতেছিল এবং এই 18 সংখ্যার খেলা কিভাবে চলতেছিল সেই কথাটাই আমি আজকে বলবো। আমি কথা বলছি এক্স্যাক্টলি আরসিবি এবং সিএসকের মধ্যকার যে ম্যাচটা ছিল সেই ম্যাচ নিয়ে। কারণ এই ম্যাচটা নিয়ে ক্রিকেট বিশ্বের ভিতরে বড় ধরনের একটা হাইপ ক্রিয়েট হয়ে গেছিলো এবং ক্রিকেট যারা বুঝে, যারা আইপিএল দেখে, যারা চেন্নাইয়ের সাপোর্টার, যারা আরসিবির সাপোর্টার, যারা এমএস ধোনির সাপোর্টার, যারা বিরাট কোহলির সাপোর্টার, প্রত্যেকটা ফ্যান ফলোয়ারের ভিতরে কিন্তু এই ম্যাচটা নিয়ে অনেক বড় ধরনের একটা হাইপ ক্রিয়েট হয়। কারণ এই ম্যাচটা যারা জিতবে তারা কিন্তু শেষ চারে জায়গা করে নেবে। সেখানে চেন্নাই সুপার কিংসের সামনে সহজ একটা সমীকরণ ছিল, তাদের শুধু ম্যাচটা জিততে হবে। অপরদিকে আরসিবির মাথায় কিন্তু নানান ধরনের চিন্তা ভাবনা করতেছিল, একটা মাথায় বৃষ্টি, আরেকটা সমীকরণ, আরেকটা ম্যাচ জেতা এবং বিরাট কোহলির সবচেয়ে বেশি প্রেশার মোমেন্টে যে ভালো খেলেন সেটার উদাহরণ কিন্তু তিনি আজকেও দিয়েছেন এবং তিনি মাঠের ভিতরে কেন এগ্রেসিভ থাকে এটা কিন্তু আমরা বারংবার আমরা প্রমাণ পেয়ে গেছি। এবং এই ম্যাচের নিয়ে যদি আমি কথা বলি, ম্যাচের শুরুতে টস জিতে চেন্নাই সুপার কিংস কিন্তু আরসিবিকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় এবং ব্যাটিং শুরুতে 3 ওভারের মধ্যে যখন খেলাটা চলতেছিল তখন কিন্তু বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায় এবং তখন কিন্তু আরসিবির ফ্যান ফলোয়ার থেকে শুরু করে সবাই কিন্তু চাচ্ছিল বৃষ্টিটা যেন থেমে যায়। তো বৃষ্টিটা থেমেও যায় এবং চেন্নাস্বামীর স্টেডিয়ামের যে গ্রাউন্ডসম্যান তাদের কিন্তু একটা রেকর্ড আছে, মুষলধারে বৃষ্টি হওয়ার পরে বৃষ্টিটা যখন থেমে যাবে তার 30 মিনিটের মধ্যে কিন্তু তারা মাঠ প্রস্তুত করতে পারে খেলার জন্য। তো যথারীতি মাঠ প্রস্তুত হয়ে যায় এবং আরসিবি তারা কিন্তু নিজের আসল চেহারায় প্রত্যাবর্তন করে এবং সেই প্রত্যাবর্তনের লেখাটা কিন্তু গত 5 ম্যাচেও যারা লিখেছে এবং এই 6 নম্বর ম্যাচে এসে তারা কিন্তু নতুন করে একটা রেকর্ড গড়ে ফেললো এবং আমার দেখা মতো এরকম প্রত্যাবর্তন আমি কখনো দেখিনি। কারণ ফুটবলে এটা পসিবল বা অন্য সব খেলাতে এটা পসিবল, বাট আমি ক্রিকেটে কখনো এরকম দেখিনি। ফুটবলে বার্সেলোনা পিএসজির সাথে একটা প্রত্যাবর্তন এবং রিয়াল মাদ্রিদ প্রত্যেকটা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে কিন্তু এরকম প্রত্যাবর্তনের গল্প লিখে কিন্তু তারা ম্যাচ জিতে যায়। সেইখানে আরসিবির কথা আমি আলাদা করে যদি বলি, টুর্নামেন্টের শুরুর দিকে প্রথম 8 ম্যাচের ভিতরে 7টা ম্যাচ তখন যারা হেরে যায় তখন কিন্তু এই আরসিবিকে নিয়ে অনেক ধরনের কথা হয়েছে, বিরাট কোহলিকে নিয়ে কথা হয়েছে এবং আরসিবির ফ্যান ফলোয়ার থেকে শুরু করে সবাই কিন্তু আরসিবিকে একদম ধুয়ে দিয়েছিল এবং আরসিবির মালিকানা থেকে শুরু করে একদম এগ্রেসিভভাবে তাদের ফ্যামিলি নিয়ে পর্যন্ত কথাবার্তা শুরু হয়ে যায়। কিন্তু এরপরেই যখন একাদশে একটা দুইটা পরিবর্তন করার মাধ্যমে উইল জ্যাক্স যখন এই একাদশে আরসিবির একাদশে ঢুকে যায় তখন থেকে কিন্তু দলের চেহারাটা পাল্টে যায় এবং তারা কিন্তু শেষ 6টা ম্যাচ, ক্যান ইউ ইমাজিন যে একটা ক্রিকেট টুর্নামেন্টে প্রথম 8 ম্যাচের 7টা ম্যাচ হেরে টুর্নামেন্টের একদম শেষে একদম তলানিতে ছিল, সেইখান থেকে টানা 6 ম্যাচ জিতে আইপিএলের প্লে অফের শেষ 4-এ জায়গা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মানে একদম অ্যামাজিং। বা এই ধরনের একটা ম্যাচ যারা মিস করেছেন তারা খুবই আফসোস করবেন, বাট যারা ম্যাচটা দেখেছেন তারা এনজয় করেছেন। এই ম্যাচে কি ছিল না, এই ম্যাচে ভালো ব্যাটিং ছিল, এই ম্যাচে ভালো বোলিং ছিল, এই ম্যাচে বড় ছক্কা ছিল, এই ম্যাচে টুর্নামেন্টের সেরা ক্যাচ ছিল। বলতে গেলে এই একটা ম্যাচে আপনি পয়সা উসুল একটা ম্যাচ, আপনার সময়টা যদি এই ম্যাচের পিছনে ইনভেস্ট করে থাকেন অবভিয়াসলি এই ম্যাচটা দেখে আপনার সেই ইনভেস্টটা আপনার কখনো গায়ে লাগবে না, এটা আমি আপনাকে হলপ করে বলতে পারি। এই ম্যাচ নিয়ে যদি আমি কথা বলি, আজকের ম্যাচ নিয়ে যদি কথা বলি, তাহলে আরসিবির সামনে প্রথম যে সমীকরণ ছিল সেটা হচ্ছে যে তাদেরকে ম্যাচটা জিততে হবে এবং তাদেরকে যদি তারা আগে ব্যাট করে যে রানই করুক না কেন সেই রানটা 18 রানের ভিতরে 18 রানের ব্যবধানে ম্যাচটা জিততে হবে। যদি পরে ব্যাট করে তাহলে তাদেরকে মিনিমাম 11 বলের আগে ম্যাচটা শেষ করতে হবে। অপরদিকে চেন্নাই সুপার কিংসের সামনে কিন্তু লক্ষ্য একটাই ছিল, তাদেরকে কিন্তু যে কোনো মূল্যে এই ম্যাচটা জিততে হবে। কিন্তু আনফর্চুনেটলি তারা কিন্তু ম্যাচটাও জিততে পারেনি এবং তাদের সামনে যে সমীকরণ ছিল সেটাও কিন্তু তারা ফুলফিল করতে পারেনি। আমরা যখন শেষ 4 ওভারের খেলা চেন্নাই সুপার কিংসের খেলাটা দেখি, আমি যদি শেষ 4 ওভারের কথা বলি তখন তাদের কিন্তু চেন্নাই সুপার কিংসের 24 বলে 64 রান লাগে, সেইখান থেকে লাস্ট ওভারে 6 বলে 17 রান এবং 20তম ওভারের প্রথম বলে এমএস ধোনি বিশাল একটা ছক্কার মারে এবং এটা কিন্তু চেন্নাস্বামী স্টেডিয়ামের একদম বাইরে গিয়ে পড়ে এবং 110 মিটার একটা ছক্কার মারে তিনি। তখন কিন্তু ইকুয়েশনটা 5 বলে 11 রান। সেইখান থেকে আরসিবি তাদের মনোবল ধরে রেখেছে, তাদের নার্ভ ধরে রেখেছে, সেইখান থেকে কিন্তু তারা সেই ম্যাচটা জিতা তো আগেই জিতে যায়, বাট তাদের সামনে যে সমীকরণ ছিল সেটাও কিন্তু তারা সুন্দরভাবে ইকুয়েশনটা মিলিয়ে বল করে তারা কিন্তু শেষ 4-এ জায়গা করে নেয়। তো এই ভিডিও নিয়ে আমি বিস্তারিত আরেকটা ভিডিও বানাবো, এখন জাস্ট রিয়াকশন একটা ভিডিও ছিল।